বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আজকে আমি তোমাদেরকে শিখাবো অঙ্ক। ঠিক এই বোর্ডটার ভিতরে আমি কিন্তু এই বোর্ডটাকে খোলা খাতার মতন বেছে নিব। আপনারা কিন্তু বাচ্চাদেরকে আগে খোলা খাতা দিবেন, যে ওরা অঙ্ক করতে পারে না, আর অঙ্কর জন্য কিন্তু খোলা খাতাই ঠিক। আর এখানে আপনারা ওকে অঙ্ক শিখাবেন, আপনি অঙ্কগুলো তুলে দিলেন, আপনি বুঝালেন যে এরকম করে যোগ করতে হয়, তাহলেই কিন্তু ওরা শিখবে। আর এরকম করে আপনি কিন্তু আমি আপনাকে একটা তিনটা অঙ্ক করাবো না, আমি একটা অঙ্ক আপনাকে আগে দেখাবো আর দুটো অঙ্ক আপনাদেরকে করে দেখাবো। তো ধরেন যে আমি এখানে 2 দিলাম, এখানে 5 দিলাম, যোগ চিহ্ন, এখানেও 2 দিলাম, আর এখানেও কিন্তু 3 দিলাম। আচ্ছা দেখুন, এখানে আমি যেহেতু বাম দিক থেকে অঙ্কটা শুরু হয়, তো প্রথমে কটা, আচ্ছা আমি দাগ দিয়ে দেখাই। আর দেখেন 1 2 3 4 5, আর এখানে কটা আছে? 3টা। তো এখানে আমি 3টে দাগ দেব, 1 2 3। তো এখানে আমাদের এখন দেখতে হবে এখানে কয়টা দাগ আছে। এখানে যে কয়টা দাগ আছে সেই সংখ্যাটাই কিন্তু আমাদেরকে এখানে বসাতে হবে। তো আমি গুনি 1 2 3 4 5 6 7 8। এখানে কিন্তু 8টে সংখ্যা আছে, তো আমি কিন্তু এখানে লিখে দেব 8। তো এটা আমি মুছে ফেলি। তারপরে এখানে 2 আছে, এখানেও 2 আছে, আমি দিলাম 2টি দাগ, এখানেও 2 আছে, তাহলে এখানেও হবে 2টি দাগ। তো এখানে টোটাল 1 2 3 4, 2 আর 2 যোগ করলে 4। তো আমি এখানে 4 নামাবো, হয়ে গেল 48। তো তোমরা কি অঙ্কটা বুঝতে পেরেছো? আমাকে একটু বইলো তো। আমি এখন এই অঙ্কটা মুছে আমি আপনাদেরকে দুটো অঙ্ক করে দেখাই। আমি আপনাদেরকে 3টা সংখ্যার অঙ্ক দেখাবো। তো দুটো অঙ্ক দেখাবো কিনা গাইস, আমার কিন্তু করার ছিল 3 সংখ্যার, কিন্তু আমি দিলাম 2 সংখ্যার। ভাবলাম আগেই তো আর বড়টাই যাওয়া যাবে না, আগে ছোটটাই দেখাই তোমাদেরকে। তো আমি এখন বাঁ দিক থেকে যেহেতু অঙ্ক শুরু হয়, তো আমি বাঁ দিক থেকেই অঙ্কটা শুরু করছি। তো আমি নাম্বার দিতেই ভুলে গেছি। তো এখানে আছে 3, তো এখানে আমি দাগ দিচ্ছি 3টা। তো এখানে আছে 4, তো আমি এখানে দাগ দিব 4টা। তো এখানে আমার গুণের যতগুলো সংখ্যা আসবে ততগুলো সংখ্যাই কিন্তু এইখানে নামবে, 1 2 3 4 5 6 7। তো 3 আর 4 যোগ করলে 7। তো আমি গিয়ে 7 এখানে নামাবো। এখন কিন্তু আমি এখানে 7 নামিয়েছি 7টি দাগ দিয়ে। তো আমি কিন্তু এই দাগটা মুছে দিব। তারপরে আমার কিন্তু এই বাম দিকের পর্বটা শেষ। তো আমি এখন ডান দিকের পর্বটা করব। তো এখানে 2 আছে, মানে 2 আছে, এখানে আমি 2টি দাগ দিলাম। 5 আছে, 1 2 3 4 5। তো আমি এখানে 5টা দাগ দিয়েছি। তো এখানে এখন আমি গুনে দেখবো যে কতগুলো দাগ আছে। 1 2 3 4 5 6 7। এখানেও 7টা হবে, কিন্তু এখানে 7টা দাগ আছে, তো এখানে 7ই হবে, তাহলে হয়ে যাবে 77। তো এভাবে কিন্তু অনেক ভালো মতন আপনারা অঙ্কগুলো শিখাতে পারবেন। তো গাইস, এখন আমি এখানে এই দুটো যোগ করব। এখানেও কিন্তু এই দেখুন 4 আর 5 3 যেরকম 7 হয়েছে, এখানে হবে 8। 3 আর 5 8। তো 8 হয়েছে, এটা আমি আর দাগ দিয়ে করানো না। আর এইখানে কি হবে তোমরা কমেন্টে জানাও। তো আমি আর এইটার উত্তরটা লিখলাম না। আজকের মতন এই পর্যন্তই, টাটা।